আচ্ছা, আজকে আমরা আবার একটা বিষয় নিয়ে চলে এসেছি। সেটা দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে একটা আম। আজকে আমি তোমাদেরকে জানাবো যে একটা আমের উপকারিতা কী, এবং দ্বিতীয় যে টপিক্সটা জানাবো সেটা হচ্ছে একটা আমের গঠন। এই দুটো পোর্শন কিন্তু আজকে আমি জানাবো। তার আগে প্রথম যে পোর্শনটা আমি জানাবো সেটা হচ্ছে একটা আমের গুরুত্ব, অর্থাৎ আমাদের মানব জীবনের কোন কোন ক্ষেত্রে আমের গুরুত্ব রয়েছে সেটা কিন্তু আমার মনে হয় সকলেরই কম বেশি জানা উচিত। এবং দ্বিতীয়টা, আমার যারা স্টুডেন্ট আছো তাদের জন্য তো অবশ্যই জানা উচিত। তো প্রথমত বলি, এই যে আমরা কাঁচা আম বা পাকা আম যাই খাই না কেন, এই আমের ভেতরে প্রচুর পরিমাণে টার্টারিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড রয়েছে। এবং এই টার্টারিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড থাকার জন্য আমাদের দেহের ভিতরে যত রকম অ্যালকালাইল আছে সবগুলো কিন্তু শোষণ করে। এবং শোষণ করার জন্য আমাদের যে কোলেস্টেরল লেভেল, সেই কোলেস্টেরল লেভেলটা কিন্তু কী হয়ে যায়, ঠিক থাকে। প্রথম গল্প। দ্বিতীয় গল্প, কোলেস্টেরল লেভেল ঠিক থাকার জন্য আমাদের যে হার্টের বিভিন্ন রকম যে সমস্যা আমরা জানি, হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই কম হয়। এবং এই আমের মধ্যে আরেকটা বিষয় যেটা পাওয়া যায় সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এবং ভিটামিন সি পাওয়ার জন্য আমাদের যে দাঁতের যে মাড়ির যে ক্ষয় হয়, যেটাকে আমরা রক্তক্ষরণ যখন হয়, যেটাকে আমরা স্কারবি বলি, সেই স্কারবি বা দাঁতের সব রকম সমস্যা দূর করতে কিন্তু এই আম যথেষ্ট। এছাড়াও প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, পেকটিন রয়েছে, এবং এই ফাইবার এবং পেকটিন যা আমাদের কোষ্ঠকাঠিন্যকে দূর করে, অর্থাৎ মল থেকে যাদের সমস্যা হয় সেগুলো কিন্তু আমাদের অনেকটাই দূর হয়। এছাড়াও আর একটা গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে এর মধ্যে ভিটামিন সি থাকার জন্য আমাদের ত্বকের যে একটা টান টান যে ভাব, ত্বকের যে উজ্জ্বলতা, সেটা কিন্তু কন্ট্রোল করে কিন্তু এই আম। এছাড়াও অ্যালকালাইল শোষণ করার জন্য এখানে ক্যান্সার হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু এই আম অনেকটাই কন্ট্রোল করে। এছাড়াও আমাদের যে চোখের জ্যোতি সেটাকে বাড়ায়, এবং যে হজম শক্তি সেটাকেও বাড়ায়, এবং সর্বোপরি আমাদের যে ইমিউনিটি পাওয়ার, অনাক্রমণতন্ত্র, এই ইমিউনিটি পাওয়ার বা ইমিউনিটি সিস্টেমটাকে কিন্তু আমাদের কী করে, অ্যাক্টিভ করে। তাহলে এই ছিল আমের গুরুত্ব। আজকে এরপর আমি যে টপিকসটা জানাবো সেটা হচ্ছে একটা আমের কোন কোন পোর্শনটা আমরা দেখি। তো একটা আমকে যদি আমরা সেকশন করি তাহলে আমরা দুটো পোর্শন দেখতে পাবো। আমি জাস্ট তোমাদের জন্য কেটে রেখেছি, দেখাচ্ছি। দেখো, এই আমটাকে যদি আমরা এই মাঝ বরাবর যদি সেকশন করি তাহলে কেমন পোর্শন দেখতে পাবো, এইরকম কিন্তু একটা কেটে যাবে, তাই না? এই পোর্শন এভাবে কেটে যাবে। এখন তুমি বলবে স্যার এর ভেতরে বীজ থাকে, বীজটা কোথায়, বীজটা দেখাচ্ছে ওয়েট। তার আগে প্রথমত বলি, এই যে আম, এই আমের দেখো আমরা এখানে তিনটে অংশ কিন্তু দেখতে পাচ্ছি। একেবারে যে বাইরের যে অংশ, একটা সবুজ চামড়া, তারপর একটা শাঁসালো বা রসালো একটা অংশ, তারপর একটা শক্ত কাঠের মতো খোলক কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি। মনে রাখবে, এই যে বাইরের যে সবুজ যে ত্বক সেটাকে আমরা বলবো বহিঃত্বক। তারপরে যে শাঁসালো বা রসালো অংশ যেটা অ্যাকচুয়ালি আমরা খাই সেটা হচ্ছে মধ্যত্বক। এবং এই যে আঁঠি যেটা শক্ত কাঠের মতো অংশ সেটাকে বলবো অন্তর্ত্বক। তাহলে একটা আমের তিনটে অংশ নিয়ে গঠিত। বাইরেরটা হচ্ছে বহিঃত্বক, মাঝেরটা হচ্ছে মধ্যত্বক, এবং একেবারে নিচেরটা হচ্ছে অন্তর্ত্বক। এই তিনটেকে আমরা একত্রে বলবো ফলোত্বক। হয়েছে? এরপরে এর ভেতরে কি থাকে, এই যে অন্তর্ত্বক, এই অন্তর্ত্বকের ভেতরে থাকে কিন্তু বীজ। আজকে আমি এই বীজটা কিন্তু নিয়ে এসেছি, অর্থাৎ এই বীজের যে আঁঠি যেটাকে আমরা বলি, এই যে কাস্টল যে অংশ, সেই কাস্টল অংশটা হচ্ছে কিন্তু অন্তর্ত্বক। হয়েছে? তাহলে এই কাস্টল অংশ বা অন্তর্ত্বককে যদি আমরা সেকশন করি তাহলে এর ভেতরে কিন্তু আমরা দেখতে পাবো বীজপত্র। কি দেখতে পাবো? বীজপত্র। তা আমি একটু জাস্ট অন্তর্ত্বকটাকে সেকশন করি, যেটাকে আমরা আঁঠি বলছি, সেকশন যদি করি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এই একটা অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো, ভেতর থেকে কিন্তু একটা পোর্শন বেরিয়ে আসছে। এক সেকেন্ড, এই যে ভেতর থেকে কি হচ্ছে, একটা পোর্শন বেরিয়ে আসছে। এই যে অংশ, ও পুরো কেটে যাচ্ছে, এক সেকেন্ড। এই যে অংশ, এটাকে আমরা কি দেখব, বীজ। এটা কি বলবো আমরা, বীজ বলবো, হ্যাঁ না? এটা হচ্ছে কি টোটাল বীজ। এবার দেখো, তাহলে এই যে আমাদের অন্তর্ত্বক ছিল, কেন আমরা যখন এই ফলটা সেকশন করলাম তাহলে এটা ছিল বহিঃত্বক, তারপর রসালো বা শাঁসালো অংশটা হচ্ছে মধ্যত্বক, তারপরে এই অংশটা হচ্ছে অন্তর্ত্বক। এই অন্তর্ত্বকের ভেতরে ভালো করে দেখো, এই দেখো একটা পাতলা কিন্তু লেয়ার আছে, আছে না স্যার? এই একটা কি পাতলা লেয়ার আছে।
এই পাতলা লেয়ারের ভেতরে কিন্তু থাকে আমাদের এই বীজপত্রটা। ঠিক আছে, তাহলে একটা আমের যে অন্তঃত্বকের ভেতরে রয়েছে একটা পর্দা, তারপরে রয়েছে দেখো বীজপত্র। কিন্তু দেখো একটু ভালো করে যদি দেখা যায়, এই বীজপত্রের বাইরেও যেন মনে হচ্ছে একটা পাতলা পর্দা রয়েছে। এই বীজপত্রের বাইরে দেখো, এই দেখো হালকা একটা পাতলা পর্দা দেখা যেতে পারছি না, একটা কি পাতলা পর্দা রয়েছে। তাহলে স্যার এই বীজপত্রের বাইরে কিন্তু আমরা দুটো পর্দা দেখছি। এটা হচ্ছে স্যার একটা বীজপত্রের সাথে লেগে থাকছে, আর একটা কি বীজপত্রের ঠিক বাইরে কিন্তু থাকছে। এই যে বাইরের যে লেয়ার, এটাকে আমরা বলবো টেস্টা। কি বলবো স্যার? এই যে যেটা অন্তঃত্বকের সঙ্গে যেটা লেগে আছে সেটা হচ্ছে কি টেস্টা। এবং এটা হচ্ছে দেখা একটা ব্রাউন কালারের মনে হচ্ছে, হ্যাঁ না? এবং এটা কিন্তু একটা পাতলা, কিন্তু এটার মজবুতিটা বেশি আছে। তাহলে এটাকে বলবো আমরা টেস্টা। তারপরে টেস্টার ভেতরে কে থাকছে? টেগমেন থাকছে। তাহলে এইটা যেটা বীজপত্রের সাথে যেটা লেগে আছে, এটাকে আমরা স্যার কি বলবো? টেগমেন্ট। এটা কি বলবো? টেগমেন্ট। তাহলে আমরা একটা বীজের দুটো অংশ দেখছি, একটা হচ্ছে বীজত্বক আর একটা হচ্ছে বীজপত্র। বীজত্বকের দুটো, বাইরেরটা হচ্ছে টেস্টা এবং ভেতরেরটা হচ্ছে কি টেগমেন্ট। এবার এই বীজপত্রকে যদি আমরা আবার সেকশন করি, তাহলে দেখব আমের ক্ষেত্রে কিন্তু দুটো বীজপত্র রয়েছে। এই দেখো, আমের কি বীজপত্র যদি ছাড়াই, তাহলে আমরা কি দেখতে পাবো? দুটো বীজপত্র রয়েছে। তাহলে আমের যেহেতু দুটো বীজপত্র রয়েছে, এই জন্য এটা নাম হচ্ছে কি দ্বিবীজপত্রী। তাহলে আমরা একটা আম হচ্ছে একটা আদর্শ ফল। এই আদর্শ ফলের একেবারে বাইরে হচ্ছে কি বহিত্বক, যেটা সবুজ অংশ, এই যে সবুজ অংশ দেখতে পাচ্ছি। তারপর শাঁসাল অংশ মধ্যত্বক, তারপরে এই যে শক্ত খোলক, এটাকে বলছে অন্তঃত্বক। এই অন্তঃত্বকের ঠিক ভেতরে থাকছে টেস্টা। এর ঠিক ভেতরে থাকছে কি টেস্টা। টেস্টার পরে কি থাকছে? বীজপত্র। এরকম দুটো কি থাকছে? বীজপত্র থাকছে। তাহলে টেস্টার বাইরে ভেতর দিকে থাকছে কি টেগমেন্ট। এই যে লেয়ারটা টেস্টার, তারপরে কি হচ্ছে টেগমেন্ট, এবং এর ভেতরে থাকছে কি বীজপত্র। আমের যেহেতু দুটো বীজপত্র, তাই একে আমরা বলবো দ্বিবীজপত্র উদ্ভিদ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো। চলো আজকের মতো এখানে, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পছন্দ হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।